বিকাশ ভবন নিয়ে পুলিশের দাবি খারিজ করে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বাবুর প্রশ্ন, সেদিন কেন লাথি মেরেছিল, কে লাঠি পেটা করেছিল, শিক্ষকদের লাথি মারা হলো কেন? পুলিশের এই কুযুক্তি চলবে না, এসপার ওসপার করো, সরকার বদল করো। প্রতিমবাবু যেটা বলছেন হয়তো কিছু ঠিক আছে, আর এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয়। সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো, মমতা ব্যানার্জি করেছেন, এখন তার বিরুদ্ধে হচ্ছে, তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে, সমালোচনা হবে। কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরিহারারা বিভিন্ন জায়গায়, ডিআই অফিসে বাড়িতে, সেদিনের চিত্রটা মনে করুন, কে লাথি মেরেছিল, কে লাঠি পেটা করে? তখন তো সহিংস আন্দোলন হয়নি, তখন তো এতজন একসঙ্গে নামেনি, জেলায় জেলায় বসেছিলেন না, 100-200 যারা চাকরিহারা বসেছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন, তারা গেটের সামনে বসেছিলেন, না গেটে হাত দিয়েছেন না ভেঙেছেন। তখন কেন পুলিশের এই অ্যাটিটিউড হয়েছে, কেন লাথ খেতে হয়েছে? এই যোগ্য চাকরির প্রার্থী আর আমাদের যারা টিচারদের কি লাথি খাওয়ার দায়িত্ব? কি যুগ পাল্টে গেছে? পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে? এটা খালি শিক্ষকদের নয়, সারা সমাজের রোষ এটা আছড়ে পড়ছে। সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, এই কুযুক্তি চলবে না।